সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি বলুন ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আজ এখন সকাল 7:30 বাজে। তো আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়ে পুজো কমপ্লিট করে নিয়েছি। মামামের তো স্কুল দুদিন ছুটি রয়েছে, বুধবার থেকে মামামের পরীক্ষা রয়েছে। আর মামাম এই উঠে দাঁত আরও মেজে পড়তে সবে বসছে। মামামের জন্য আমি সমস্ত পড়া খাতায় রেডি করে রেখেছি, মামাম শুধু ওগুলো লিখবে উত্তরগুলো, আর আমি তো সেই ফাঁকে কাজগুলো সব শেষ করে নিচ্ছি। আগের দিনে রবিবার দিনকে এত বেলা হয়ে গেছিল যে মামামকে পড়াশুনো শেষ করিয়ে তারপরে সমস্ত কাজ করতে আর স্নান করে খাওয়া দাওয়া করতে আরও রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল। তাই আজকে ভাবলাম যে যেহেতু মামামকে পড়াতে হবে, তাই জন্য আমি ভাবলাম আজকে সকাল সকাল স্নান করে নেব। তো সকালের বাসি কাজ সমস্ত শেষ করে স্নান করে পুজো করে নিয়েছি, আর তারপরে আমি কাজগুলো করে নেব। আর মামামের জন্য পড়া সব রেডি করে দিয়ে এসেছি। তারপরে মামাম এখন বসে পড়াগুলো করছে, আমি মাঝে মাঝে গিয়ে একটু দেখবো পড়াগুলো কি করছে। আর এদিকে দেখো, সকালে বাসনগুলো সব মেজে উপর করে রেখে দিয়েছিলাম, তো ওইগুলো সব আবার গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে দেখো, ঘরের ভিতরে আমি এসে গেছি, এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। এগুলো করেছিলাম না, শুধু সকালের বাসি কাজগুলোই করে পুজোটা করে নিয়েছি। তারপরে ভাবলাম যে এইগুলো করতে তো অনেকটা সময় যায়, তো এইগুলো আমি ভাবলাম যে স্নান করার পরেই এবার থেকে করব, কারণ গরম পড়েছে। এইগুলো করার পরে আরও স্নান করে পুজো করতে অনেকটা লেট হয়ে যায়, তাই এত গরমে রান্না করতেও খুব কষ্ট হয়। আর একটু বুদ্ধি করে কিন্তু যদি সংসারের সমস্ত কাজগুলো ম্যানেজ করে নেওয়া যায়, তাহলে কিন্তু হাতে অনেকটা সময় বেঁচে যায়। এদিকে দেখো, আমি ঘরের বিছানা আরও সব গুছিয়ে, তারপরে চেয়ারের মধ্যে কয়েকটা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে নিচ্ছি। আর এদিকে দেখো, মামামের পড়াও কমপ্লিট হয়ে গেছে, আর মামাম আমার একটা শাড়ি পরে নিয়েছে একা একা, দিয়ে ওর পুতুল নিয়ে খেলা করছে। এখন একটু খেলাধুলা করছে নিজের মতো করে, আর আমি এখানে আমার কাজগুলো সমস্ত শেষ করে দিচ্ছি। মামামকে একটুক্ষণ নিয়ে বসেছিলাম পড়াতে, তারপরে এখন আমি সমস্ত কাজগুলো করে নিলাম। মামামের পরীক্ষা আছে বলে মামাম এখন গানটা খুব একটা বেশি করে না, ওই একটু রেওয়াজ টেওয়াজ আরও করে, আর পুরোনো গানগুলো একটু মাঝে মাঝে করে। মামামের পরীক্ষাটা শেষ হয়ে যাক, দিলে মামামকে গানটা একটু ভালো করে করাবো। মামাম আবার ম্যামের বাড়িতে গানের প্রোগ্রাম আছে, তো ওখানে গান করবে, তাই জন্য। আর মামাম তো এখন পরীক্ষা জিনিসটাই কি ঠিক মতো বোঝে না, পরীক্ষাতে পড়তে হবে করতে হবে সেসব তো অতটা বোঝে না। ওকে এমনি বলে বলে একটু পড়াতে আরও হচ্ছে, মোটামুটি একটু সন্ধেবেলা হলে একটু নিয়ে বসতে হয় মামামকে। আর এখন দেখো, এই যে ব্যাগের মধ্যে কয়েকটা জামা কাপড় ওই চৈত্র সেলের সময় কিনেছিলাম, শাড়ি আরও কিনেছিলাম, তো ওইগুলো আমি টেলারে দিয়ে এসেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছিলাম, তো ওইগুলো এখন ভাজিয়ে গুছিয়ে রেখে নেব। আর এই শাড়িটার আমি ফলস পাড় বসিয়ে এনেছি আর পিকো করে এনেছি, আর ব্লাউজ পিসটা কেটে শুধু বাদ দিয়ে দিয়েছি। এখন আর ব্লাউজটা কাটাইনি, পরে কাটাবো, এখন সেটা রেখে দিয়েছি। ওই চৈত্র সেলের সময় একবার সময় করে বেরোতে পেরেছিলাম, তো ওই সময় বেরিয়ে মামামের জন্য দু একটা জামা এনেছি, আর আমি এই শাড়িটা কিনেছিলাম, আর শাশুড়ি মায়ের জন্য একটা সুতির ছাপা কিনেছি, আর আমিও একটা সুতির ছাপা নিয়েছি, আর এমনি কয়েকটা ব্লাউজ আরও মায়ের জন্য আর আমার জন্য কিনেছিলাম। এখন এই শাড়িগুলো সমস্ত ভাঁজ করছি, আলমারির মধ্যে রেখে দেবো। এখন পরবো না এগুলো, এখন রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, বাইরের খাটের অবস্থা আমার মামাম কি করে রেখেছে। তো ঘরের ভেতরে আরও বেশি বসে না, এইখানে সারাক্ষণ বসছে। ওর খেলনা থেকে শুরু করে বই, আঁকা খাতা, আঁকা রং সমস্ত কিছু নিয়ে একদম ফেলেছে। আর আমি যখন বললাম, মামাম এরকম নোংরা করেছো কেন, তখন এসে একটু বললো আমি গুছিয়ে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি তোমাকে। তো সে এসে একটুখানি রংটা গুছিয়ে নিল, দিয়ে চলে গেছে।
এদিকে মাম্মামের বই খাতাগুলো যেগুলো ছিল তো ওইগুলো আমি রেখে দিয়ে এসেছি ঘরে। আর এই বেড কভারটা আজকে চেঞ্জ করে দেবো। বেড কভারটা আজকে আমি আজকে কাচবো না, রেখে দেবো, কালকে কেচে দেবো। আজকে যেহেতু আমি স্নান আরও করে নিয়েছি আর এখন আর কাচতে ইচ্ছে করছে না, এটা রেখে দেবো, কালকে করব। আর এদিকে আর একটা বেড কভার নিয়ে এসে এটা ভালো করে মেলে দেবো। আর এখানে দেখো আমি বিছানাটা নোংরা হয়েছিল তো ওটা ঠিক করে নিচ্ছি, একটু এলোমেলো হয়ে গেছিলো। আমাদের ঘরের ভিতরের তুলনায় কিন্তু এই বাইরে এই খাটটায় বসতে কিন্তু ভীষণ আরাম লাগে। এই বাইরের পাশ থেকে কিন্তু ভীষণ সুন্দর হাওয়া আসে। আর ঘরের ভেতরটা আমাদের কিন্তু ভীষণ গরম, যেহেতু একতলা বাড়ি তো তাই জন্য কিন্তু আরও একটু গরমটা বেশিই হয়। আর মাম্মাম এই জন্য সবসময় এখানেই থাকতে ভালোবাসে। মাম্মাম সারাদিন এখানেই বসে থাকে, শুধু ঘরের ভিতর কিন্তু এই রাত্রেবেলা ঘুমানোর সময়টাই শুধু যায়, না হলে এখানেই সারাদিন বই খাতা আঁকা গান করা সমস্ত কিছু এইখানেই বসে করে মাম্মাম। এদিকে কিন্তু আমার বিছানা গোছানো সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। এখন এই খাটের ওপরে যে সমস্ত জিনিসগুলো ছিল তো এগুলো রেখে নিলাম। আর মামামের হারমোনিয়ামটাও এখানেই রেখেছি, যখন মামামের ইচ্ছে হবে তো করবে বলে। আর এদিকে কিন্তু ভাত আমি এসে বসিয়ে নিয়েছি, এখন 9:30 বাজে, তো আমি এখন ভাতটা বসিয়ে নিলাম। তারপরে রান্না হবে। তো আজকে সোমবার, নিরামিষ হবে সকলের জন্য, আজকে আর মাছ হবে না। আর এদিকে দেখো মাম্মাম কি সুন্দর বসে বসে একা একা আঁকছে। ওর খেলাধুলা কমপ্লিট করার পরে ও দুপুরের সময়টা একটু ফাঁকা পেলে ছবি টবি আরও আঁকে। আর এদিকে কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে আমি বাসন আরও যে কটা বেরিয়েছিল রান্নার বাসনগুলো তো সেইগুলো একটু মেজে ঘষে এনেছি। তো এখন ওইগুলোকে আমি কিন্তু উপর করে রেখে দেবো। তো তারপরে কিন্তু আমি পরে আবার জায়গা জেনে রেখে দেবো। আর আজকে রান্না হয়েছিল ডাল হয়েছিল, একটা সবজি ডাল হয়েছিল, আর একটা পাঁচমিশালি সবজি দিয়ে একটি তরকারি হয়েছিল, আর শাক ভাজা হয়েছিল। তো ওগুলো আর শেয়ার করিনি আজকে। আর এদিকে আমার রান্না আরও কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে সকালে সিঙ্কটা মাজার সময় পেয়েছিলাম না, তাতেই রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি সিঙ্কটা সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নেব। তবে এখন বাজে 12টা, আমার আজকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সকালের সমস্ত কাজও আমার সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। একটু সকাল সকাল কিন্তু উঠে যদি সমস্ত কাজগুলো করে নেওয়া যায় গরমের দিনে, তাহলে কিন্তু নিজের জন্য অনেকটা সময় বাঁচে। সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি ছোটো ছোটো কাজগুলো একটু ম্যানেজ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। আর আমি সকাল সকাল এই জন্য ভাবছি যে এখন গরমের সিজনটা কিন্তু আমি খুব সকাল সকাল উঠেই সমস্ত কাজ শেষ করে স্নানের করার আর পুজো করার কাজটা কমপ্লিট করে নেব, তারপরে সমস্ত কাজগুলো করব। আর এদিকে কিন্তু আমার বেসিনটা সুন্দর করে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাম একটু সিঙ্ক যদি নোংরা হয় তাহলে মাম্মাম কিন্তু মুখ ধুতে চায় না। আর যেহেতু আমাদের জলে আয়রন রয়েছে তো সিঙ্ক কিন্তু সবসময় হলুদ হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে কিন্তু সিঙ্কটা সারাদিনে একবার দুবার কিন্তু আমি মেজে দিই যাতে পরিষ্কার থাকে। আর তারপরে কিন্তু আমি ভাবলাম যে এখন বসে আর কি করব, আমার যেহেতু রান্না আরও কমপ্লিট হয়ে গেছে তাই আমি ভাবলাম যে এখন একটু কাপড়গুলো আয়রন করে নিই। তো একটা দুটো কাপড় রয়েছে তো এগুলো আয়রন করে রেখে নিই, তারপরে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দিব। আর এই জন্য কাপড়গুলো দেখো আমি মার দিয়ে রেখেছিলাম সুন্দর করে, তো এখন ওইগুলো কিন্তু আমি আয়রন করে নিচ্ছি। আর আমি কিন্তু এইভাবেই আয়রন করে নিই ঘরে আমার সমস্ত কাপড়গুলো। খুব ভালো শাড়ি যেগুলো হয় তো ওইগুলো আমি দোকানে দিই, না হলে কিন্তু আমি ঘরেই করে নিই। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সকলে তোমরা এভাবে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর আয়রন করতে একটু অনেকটা সময় লেগে যায়, তো পুরো শাড়িটা আয়রন করছি সুন্দর করে বসে বসে। আর যেহেতু তাঁতের কাপড়গুলো একটু মার দিলে আরও একটু আয়রন করতে সময় লাগে, সিল্কের কাপড়গুলো কিন্তু খুব একটা সময় লাগে না, ওগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমার কিন্তু এই কাপড়টা আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।